আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাইফস্টাইল ব্লগ থেকে আপনারা সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। তো এটি দুপুরবেলা আমার দুজনে মিলিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকে আমাদের সিলেটে কীভাবে শুকনা খিচুড়ি রান্না করে তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদা বাটা সব কিছু মিলাইয়া একটু বাজি করে নিতে আসি। আর এই খিচুড়িতে আদার পরিমাণটাই বেশি লাগে, আদা এটা টেস্টটা বাড়ায়। তো একটু ভালো করে নেড়ে নিতে আসি। আর বেশি একটু নাড়াচাড়া না হলে ফুরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইদিকে আমার সব কিছু আমি আপনাদের পরিমাণটা দেখাই দিতেছি, পেঁয়াজ কতটুকু, রসুন সব কিছু মিলাইয়া। তো এখন একটু নাইড়া ছাড়া হইরা যখন দেখবেন এবার বাজা হয়ে গেছে তখন চাল দিয়ে দিবেন। তো আমি একটু নাড়তেছি বেশি সময় ধরে, এটা একটু বেশি সময় ধরে নাড়া লাগে। তো এদিকে চালটা দিয়ে দিলাম। তো এটা ছানাও দিচ্ছি কিছু, যেহেতু এটা মানে খিচুড়ি রকম। তো আমার মেয়ে যেহেতু খিচুড়ি এইভাবে খাইতে চায় না, তো তার জন্য একটু মাংস আগের ছিল, তো ঝুল ছিল না, তাই একটু মাংস দিয়ে দিলাম। এবার যে মাংসটা খেয়ে আমি এভাবে মাঝে মাঝে রান্না করে দিলাই, তো এটা শেষ হয় নাহলে আবার নষ্ট হয়। তো খিচুড়িটা খেতে অনেক ভালো, এটা কোনো অন্য ধরনের কোনো মশলা টশলা না। আমাদের রমজানে এই খিচুড়িটা না হলে না, আমাদের সবাই এটা খুব বেশি পছন্দ করে। আর খিচুড়িটা রান্না খুবই সহজ। আর এদের দেখুন ফাইনাল লুক, আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এখন আমি রেখে দিছি। এটা তাওয়ার মাঝে বসায় একটু রেখে দিলে অনেক সুন্দর সিদ্ধ হয়ে আসে। তো আমার বাসার সাইডে যেহেতু কাজ চলতেছে, অনেক একটু নয়েজ আসতে পারে, একটু মানে নেবেন আপুরা ভাইয়েরা। আসলে কিছু করার নাই, পাশের বাসার কাজ চলতেছে। তো এখানে অনেক দিন ধরে কাজ করবো, যেখানে অনেক দিন ধরে আপনার শব্দটা শুনবেন। তো এটা আমার পরের দিন, এই দিনে দুপুরবেলা ক্লিপটা ওর জন্য খিচুড়ি রান্না করছি। তো এদিকে মাছ নিয়ে আসলো, তো মাছ রাখার কথা ছিল না। তো আমার তো খুব বেশি প্রিয় মহা মাছ, তাই মহা মাছ রান্না করার জন্য রেখে দিলাম কিছু। তো হ্যাঁ, মাছ কাটা অনেক কষ্টদায়ক, আর ছোটো মাছ কাটতে অনেক সমস্যা হয়। তো যাই হোক, তারপরে খাইতে কিন্তু অনেক মজা, রাঁধছি যেন ভালো লাগছে খাইতে, অনেক দূর পর খাইছি। আর মেয়েরও পরীক্ষা আসছে, এইদিকে অনেক কাজ, আজকে রুমগুলো সব কিছু ডিপ ক্লিন করবো, মোছামাছি করবো, বাথরুমগুলো ক্লিন করবো, কাপড়ও কিছু ধুয়ে দেবো। যখন সব কিছু তাড়াহুড়া করে শেষ করতেছি। আমি কিন্তু আজকে অনেক স্পিডে কাজ করছি, যেমন আমার মনে হয়েছে আমার জানটা বের হয়ে যাবে এমন পর্যায়ে আসছে। তা যাই হোক, সংসারে কাজকর্ম তো। আর ওর যেহেতু পরীক্ষা আসছে, কালকে থেকে ওর পরীক্ষা, আর স্টুডেন্টদের একসাথে পরীক্ষা সবার, তো আমার তো একটু কষ্ট হইব, তো তাই একটু সামলে নিতে হবে। তো তার জন্য আমি আগে কিছু কাজকর্ম গুছিয়ে রাখিয়েছি। তো দেখেন আমার স্টুডেন্টগুলো চলে গেছে, তো আমার রুমের কী অবস্থা। আর রুমগুলো এক এক করে গুছিয়ে নেব। আর রুমগুলো গুছানোর সময় অনেক বেশি নিছে, একটা রুম গুছাতে দেখবেন অনেক সময় নেয়। কালকে যেহেতু ডিফারেন্ট করছি, আজকে আর তেমন একটা কিছু মোছামুছি করবো না, জাস্ট খালি রুমটা হালকা একটু মুছেন, এটা পরিষ্কার করে মুছে নিলেই হবে। আর সবসময় চেষ্টা করি বাসাটা একটু সুন্দর গুছিয়ে রাখার জন্য, যেহেতু সময়ের সাপেক্ষে আমি পারি না অনেক সময় সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, তারপরে যতটুকু পারি চেষ্টা করি। আর আপনাদের ভালো লাগার মুহূর্ত থেকে আমি ভিডিওটি শেয়ার করি। তো আমার যেহেতু এখন সামনে আমার মেয়ের এক্সাম, তো আমি অনেক সময় আপুদের ভিডিওটা আমি সবসময় দেখতে পারতেছি না। আর একটু মানে কমেন্ট করে রেখে যাবেন আমার ভিডিওতে, তো আমি নেক্সটে আপনাদের ভিডিওগুলো সব কিছু দেখে নেব। আর এখন একটু আমি খুবই ব্যস্ত থাকবো 4-5 দিন আমার মেয়ের যেহেতু এক্সাম। তো আশা করি আপনারা সবাই একটু মানে নেবেন, আর আমার একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনার ভিডিওটা একটু দেখতে হলে আমার একটু সময় লাগবে, আমি আস্তে আস্তে সবাই ভিডিও দেখে নেব। তো যারা ফোরা ভাইয়ের আমার ভিডিওটা দেখেন একটু কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি ধরে আপনাদের ভিডিওটা দেখতে আমার সুবিধা হয়, যার কারণে। আর আপনারা দয়া করে সবাই যারাই সাবস্ক্রাইব করেন একটু ধৈর্য ধরবেন, তো অনেক সময় ভিডিওটা আর ঢোকাও না। আপনাদের যদি ধরেন কমেন্ট থাকে, তাহলে আমি কোনো ভিডিওটা দেখে ধরে কমেন্ট ধরে আমি ভিডিওতে যেতে পারি। তো দয়া করে আপনারা একটা কমেন্ট করবেন, কিছু লেখেন না লেখেন, একটা
মানে ভিডিওর একটা লাভ চিহ্ন হইলো দেওয়া যাবেন, অথবা ইমোজি হলে দেওয়া যাবেন, তখন আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওটা দেখছেন, অথবা আপনারা মানে আমার ফ্রেন্ড সার্কেল আছেন। তো আমি তখন সহজ হবে আমার ভিডিওটা দেখা, আমার মনে থাকবে। সবার ভিডিও তো সবসময় মনে থাকে না, আর সবার ভিডিও সময় করে দেখাও যায় না। তো আমি কমেন্টগুলো দেখে দেখে ভিডিওগুলো দেখি, কারণ এগুলো আমার পরে দেয়, আমি যার মিস হয় এগুলো আমি দেখতে পারি না। কারণ অনেক টাইম সবাই তো এক টাইমে ভিডিও ছাড়ে না, বিভিন্ন জন বিভিন্ন টাইমে ভিডিও ছাড়ে, বিভিন্ন দিনে ভিডিও ছাড়ে। তো সেহেতু ভিডিওগুলো আমি কমেন্টের মাধ্যমে আমি ভিডিওগুলো দেখতে সহজ হয় আমার জন্য। তো এইদিকে আমি কাপড়গুলো সব কিছু ধুয়ে ছাদে মেলে দিতেছি, আর অনেক রোদ উঠছে, তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দিলাম। আজকে অনেক কাপড় আর অনেক কাজও, আর আজকে জামেলও লাগতেছে, একদিকে পানি শেষ, আর যেহেতু এগুলো ফিল্টার করা, আর পানি ছাড়লে পানিটা আসে না, প্রায় 4-5 ঘন্টা লাগে পানি ফিল্টার হয়ে আসছে। তো আছে অনেক ঝামেলার মধ্যে, আবার ফেরা তো ভালো লাগে না, ফেরার মধ্যে তারপর কিছু হওয়ার নাই, তো এইদিকে সামলে নিতে হয়। তো এদিকে একটু একটু করে গুছিয়ে নিতে আসি, কাপড়গুলো মেলে দিতে আসি। আর ভিডিওটা একটু লম্বা করছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল, যেহেতু একটু ব্যস্ততার কারণে কালকে শেয়ার করি নাই। তো আজকেও জানি না ভিডিওটা শেয়ার করবো কিনা। তো তারপর আজকে বয়ে দেওয়ার করে রাখতেছি, যে সময় সুযোগ হয় তাহলে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারা যারা এই ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট কষ্ট করবেন, আমাদের অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করতে হয়, আর আপনাদের একটা লাইক কমেন্টে আমার ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা। তো যেহেতু এক্সাম তার কালকে, তো সেহেতু আজকে সব মশলাগুলো আমি গুছিয়ে নিতেছি। আমি শুধু মাছ মাংস যাই রান্না করি, শুধু রান্না করতে পারবো না, তা না হলে অনেক কষ্টদায়ক হয়ে যায়। তো এইদিকে একটু একটু করে আমি সব কিছু মশলা কেটে নিতেছি। তো আমি স্পিডে দেখাইলাম, নাহলে আপনারা এত সময় ধরে বিরক্ত হবেন। আর আজকে প্রচুর গরমও, ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে, তারপরে একটু শেয়ার করে নিলাম। আর শরীরও তেমন ভালো না, আসলে বেশি কাজ করা যায় না গরমের মধ্যে। আর রাতে যেহেতু ঘুমটা কমেছে, কাজ করতে আসতে খুব বেশি কষ্ট হয়েছে, বয়সটা ওভারটা তেমন একটা ভালো করতে পারতেছি না, আর ভিডিও করতে খুব কষ্ট হয়েছে। তো একটু মানে নেবেন আপুরা ভাইয়ারা যারাই দেখেন, তো ভিডিওটা তেমন একটা কোয়ালিটিফুল করতে পারছি না, তো আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এদিকে মাংস রান্না করব, মাছের জন্য অপেক্ষা করলাম, কিন্তু মাছ আজকে আসে নাই। আর যে মাছগুলো আসছে এগুলো আমি খাইতে পারি না, তাই রাখলাম না। আর ফ্রিজে মাংস ছিল, গরুর মাংসটা আমি ভিজিয়ে রাখছিলাম, তো এখন গরুর মাংস রান্না করে নেব। আমি এর জন্য একটু আলু ভাজি করে নেব। ওর গরুর মাংস খায়, তেমন একটা খায় না, আলু ভাজি গরুর মাংস মিলে তো খাইয়ে নিব। তো এইদিকে সব মশলা আসলে একসাথে করাটা ঝামেলা, পেঁয়াজ রসুন আদা তিনটা মিলে করতে হয়। তো আজকে সব কিছু মশলা একসাথে করাতে আমার একটু ফের হয়ে গেছি গিয়া, তিনও মশলাই একসাথে শেষ হয়েছে। তো যাই হোক, তারপরও একটু ধৈর্য ধরে করে নিলাম, ভাবলাম যে কালকে যেহেতু আমার মেয়ের এক্সাম, তো স্কুলে দৌড়াদৌড়ি থাকবে, পড়ালেখা একটা চাপ থাকবে, সব মিলে একটু ব্যস্ত থাকবো, তো সময় দিতে পারবো না। তো তাই আজকে একটু সব কিছু গুছিয়ে খেটে খুঁটে রেখে দিতে আসি। তো আশা করি আপনারা সবাই দেখে বুঝে নিতে পারবেন। তো রান্নাটা তেমন একটা শেয়ার করলাম না, কারণ অনেক সময় দরকার, আর রান্না করতে গিয়ে যে ভিডিও করা যায় কিন্তু সময় প্রচুর লাগে, তাই আপনাদের সাথে আর আমার রান্নাটা শেয়ার করা হইলো না। তো এদিকে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে একটা খাটে একটা ব্লেন্ডার করি, যেহেতু ব্লেন্ডার মেশিনে দেখবেন গরম হয়ে যায়, প্রচুর গরম হয়ে যায় যদি একসাথে সব কিছু করা হয়। তো একটা খাটটা একটা করলে কিন্তু সবচেয়ে সুবিধা হয়। আর অল্প অল্প করে আমি করতেছি, আমার ব্লেন্ডার যাতে সমস্যা না হয়। আর এখন একটা ব্লেন্ডার নষ্ট হলে তো ধরেন এটা অনেক দাম, এটার বাইরে যেহেতু তো একটু ভালো আছে, আর দেশেরটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর এখন নষ্ট হলে আর পাবো না, তো তাই একটু সেফলি চালানোর চেষ্টা করি। আর আজকে এত পরিমাণ রোদ উঠছে আর গরম, তারপরও বয়স ওভারটা যে করতেছি খুবই কষ্ট হইতেছে আপনাদের সাথে। তো আদাটা আমার বিরক্ত লাগে, আদা কেন জানি আমার ভালো লাগে না কাটতে, তারপরে কেটে নিলাম। তো এদিকে পেঁয়াজও কাটলাম, রসুনও কাটতেছি, তো সব কিছু এক এক করে কেটে নিতেছি। আর আমি আগে কী করতাম, একটা একটা করে করতাম, এখন যেহেতু সব কিছু মিললে, তো আজকে সব কিছু একসাথে ঘর হইতেছে, যেহেতু কালকে আমার সময় পাইতাম না। তো এখন আপুদের সাথে অনেক দিন হলো, 2-3 দিন হলো আমি ভিডিওটা শেয়ার করতে পারি না, তো আজকে শেয়ার করলাম। তো সবাই আসলে ভিডিওটি দেখবেন।
তো আপুদের ভাইয়াদের সবার কমেন্টে আর শেয়ার ভালোবাসায় আমার ভিডিওটা একটু এগিয়ে গেছে। আর আপনাদের ভালোবাসায় ছোটো ছোটো ভালোবাসায় আমি মনে করি আরও এগিয়ে যাব। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন। এই অন্তত একটা কমেন্ট একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক হয়তো আপনাদের কিছু যায় আসে যাবে না, কিন্তু আমার অনেক উপকার আসবে। তো আমি যেহেতু ব্যস্ত থাকবো তাই 2-3 দিনের জন্য আমি রুটিগুলো করে রেখে যাব। সকালে বিকেলে আমি নাস্তা রুটি হিসাবে খাই। মাংস একদিকে রান্না করে রাখছি আর একদিকে রুটিও করে রাখতেছি। তো অনেকগুলো রুটি করছি, পুজিং করে রেখে দেব। আর এগুলো 2-3 দিন চলে যাবে অনায়াসই। আমার আর ফেরা থাকবে না, নাহলে টেনশন থাকে। সকালে যেহেতু ওর এক্সামটা পড়ছে, তো ঘুমতে উঠলে লেট হইলে আবার রুটি করো, আবার ওর পড়ার একটু দেখাশোনা করো, এগুলো অনেক আমার লিয়ে কষ্ট হয়ে যাবে। তো তাই আমি 2 দিনের জন্য রুটি করে রেখে দিছি। আমার মেয়ের সকালে বিকেলের নাস্তাও খেয়ে নিতে পারবে। তো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিলাম। তো এখন খাস সব শেষ। এখন যে রান্নাটা একদিকে বসাই দিছি, রান্না শেষ পর্যায়ে চলে আসছে। আর আস্তে আস্তে আমার ভিডিওটা শেষ পর্যায়ে আসতেছে। তো আশা করি আপনারা যে এখন পর্যন্ত যারা আছেন একটা লাইক করবেন। আর এই দেখেন আমার মাংসটা এই কষানো শেষ। তো এখন একটু জল দিয়ে দেব আর দিয়ে গোসল করবো। আর ভালো থাকুন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। আর দোয়া রইল আপনাদের।